عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. نغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه الكريم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جرشد محبني شكل قري. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. في الحقيقة آفتاب لا يزاليه उनके नूर से दोनों जहां में परतो आ जाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا رب دل مسلم کو وزندہ تمنا دے جروح کو غرما دے جو دلوں کو تڑپا دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। বান্দরবান জেলার লামা উপজেলাস্থ আজিজনগর যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এলাকার যুব সমাজ, সম্মানিত এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মুফতি খুবাইব সাহেব, সম্মানিত সিনিয়র শিক্ষক বহদ্দারকাটা ইসলামী আরবিয়া মাদ্রাসা, খতিব আজিজনগর কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে আল্লাহর কালাম থেকে তাফসীর পেশ করবেন ইনশাআল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী আন্দোলনের সিপাহসালার আল্লামা সাদিকুর রহমান আল আজহারী সাহেব। আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম সাহেব। আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আমার পর ইনশাআল্লাহ আলোচনা পেশ করবেন বাংলাদেশের অন্যতম সুউচ্চ দ্বীনি শিক্ষা নিকেতন চনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, হাজার হাজার আলেমের উস্তাজ, মুফাসসিরিন কিরামের উস্তাজ, মুহাদ্দিসিন কিরামের উস্তাজ, ফুকাহায়ে কিরামের উস্তাজ এবং সরাসরি আমার উস্তাজ আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ শাহে আলম সাহেব হুজুর মাত্তা'আনাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিসিহহাতিন কামিলাতিন। মঞ্চ উপস্থিত যিনি আমার পূর্বে আলোচনা পেশ করেছেন খারবাং হামিদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক জনাব মাওলানা আবুল বাশার সাহেব। আলোচনা পেশ করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান মাওলানা মুফতি তৌহিদুল ইসলাম সাহেব। আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা জিয়াউল হক সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে বন্ধুবর জনাব ডাক্তার ফরিদুল আলম সাহেব, এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব নুরুল হক সওদাগর সাহেব সহ আমার নাম জানা অজানা অসংখ্য উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার সামনে ডানে বামে
পেছনে অবস্থানরত সম্মানিত মেহমানগণ, আমার বাবার বয়সের মুরব্বীগণ, বড় বয়সের ভাইয়েরা, আগামী দিন ইমান এবং দেশের পতাকার কাণ্ডারী যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, ইন্টারনেটের কল্যাণে দূর থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমি সকলকে শুরুতে একবার সালাম দিয়েছি, আরেকটিবার সালাম আমি আপনাদের সামনে পেশ করছি আপনাদের থেকে দোয়া নেবার জন্যে। আপনারা উচ্চ আওয়াজ দিয়ে আমাকে সালামের জবাবটা দিয়ে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার হচ্ছে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান জাতে পাক রব্বুল আলামিন বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ দান করেছেন। আল্লাহর কোরআন থেকে নির্ভয়ে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলার জন্য আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, সময় সংক্ষিপ্ত, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ইসলামী বিধানের আলোকে পরিবার গঠন। যেহেতু বিষয় নির্ধারিত, আমি বিষয়ের বাইরে কথা বলাটা পছন্দ করি না। সেজন্য আমি আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি আমার নির্ধারিত বিষয়ের উপর আমি সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য চেষ্টা করছি। মহান রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া চাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন বলি। প্রিয় হাজরিন, পরিবার বলতে বোঝায় মা, বাবা, ভাই, বোন, বিশেষ করে স্বামী আর স্ত্রীর সন্নিবেশনে একটা সামাজিক রীতি অনুযায়ী সুন্দরভাবে বসবাস করার একটা সুন্দর নিয়ম, এটাই হচ্ছে পরিবার। ইসলাম সুন্দর পরিবার গঠনে অত্যন্ত দারুণ যুগোপযোগী বিজ্ঞানসম্মত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমি নির্দিষ্ট একটি আয়াত আপনাদের সাথে শেয়ার করে এখানে কুল পাবো না। কোরআন শরীফের সূরা নিসার 36 নম্বর আয়াতটি যদি ধরি, এখানে পিতামাতার প্রতি হক, সন্তান সন্ততিদের প্রতি হক, স্বামী স্ত্রীর প্রতি হক সুন্দরভাবে সন্নিবেশিত আছে। সূরা নিসা থেকে যদি ধরি, অনেকগুলো আয়াত আমাদের সামনে আছে। হাদিস শরীফ যদি আপনি খুলেন, অসংখ্য হাদিস শরীফ সুন্দর একটা পরিবার গঠনের জন্য নির্দেশনা রয়েছে বলে আলহামদুলিল্লাহ। প্রথমে যদি আমরা ধরি, পরিবারের মধ্যে মা এবং বাবার কি হক, তাদের কি সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হকের পরে দুনিয়ার মানুষের ভিতর থেকে সর্বপ্রথম হক আদায় করার জন্য ছেলে মেয়েদেরকে নির্দেশ দিয়েছেন, তোমাদের মা বাবার ইহসান করো, মা বাবার খেদমত করো, মা বাবার হক আদায় করো। সুবহানাল্লাহ বলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
وبالوالدين إحسانا আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, আল্লাহ পাকের গোলামির পরে তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। আমরা হুজুররা ওয়াজ করি মা বাবার খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু খেদমতের কথা বলেন নাই, খেদমতের আরো উপরের একটা স্তরের কথা বলেছেন, ইহসান করো। ইহসান এটা খেদমতের অনেক উপরে। আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, মা বাবার আরজু ইলিশ মাছ, ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছে, আপনি সন্তান হিসেবে মা বাবার ইচ্ছা পূরণ করার জন্য ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসলেন, স্ত্রীকে বললেন এটা সুন্দর করে রান্না করো, আমার মা বাবার সামনে পেশ করো। আপনি বাজার থেকে নিয়ে আসলেন, আপনার স্ত্রী রান্না করে দিলেন, বাবার সামনে মায়ের সামনে আপনি পেশ করলেন। এখন মা বাবা যদি বুড়া হয়ে যায়, কাঁটা বাসে, কাঁটা থেকে গোশত আলাদা করে, মাছ আলাদা করে যদি তার খেতে কষ্ট হয়, আপনি কাঁটা আলাদা করে, কাঁটা বেছে, মাছ আলাদা করে, ভাতের গ্রাস আলাদা করে বানিয়ে যদি আপনি বাবার এবং মায়ের মুখের মধ্যে খাওয়ার উপযোগী করে তুলে দেন, এটা হবে ইহসান। আল্লাহু আকবার বলেন। মা বাবার ইচ্ছা পূরণ করার জন্য আপনি বাজার থেকে মাছ আনলেন, রান্না করে দিলেন, সামনে দিলেন, খাইতে পারলে পারুন, না পারলে আমি কি করব, এই পর্যন্ত আপনি খেদমত করেছেন। কিন্তু আল্লাহ পাক আপনাকে খেদমতের কথা বলেন নাই, আল্লাহ পাক আপনাকে বলছেন ইহসানের কথা। তার মানে আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনার মা বাবাকে খুশি করার জন্য আপনার পক্ষ থেকে মাস্তাতাতুম, যতটুকু সম্ভব সর্বশেষ চেষ্টা করে মা বাবাকে খুশি করার চেষ্টা করাটা ইহসান। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে খেদমত করার জন্য আল্লাহ পাক অর্ডার দেন নাই, আল্লাহ পাক বলছেন মা বাবার প্রতি ইহসান করো। আপনি বলবেন মা বাবাকে আমি চেষ্টা করেছি, আপনিও জোয়ান, মা বাবাও জোয়ান, সে বয়সে মা বাবার কথা অনেক ছেলে মেয়ে শোনে। বিশেষ করে সমস্যা হয়ে যায় যখন মা বাবা দুজন বুড়ো হয়ে যায়, একজন আছে বা আরেকজন নাই, মা বাবা তখন ছোট ছেলে বাচ্চার মতো হয়ে গেছে। এক সময় তারা আপনার লালন পালন করেছিলেন, এখন আপনাকেই তাদেরকে লালন পালন করতে হয়। আপনাদের সংসার বড় হয়ে গেছে, আপনাদের খরচপাত বাড়ে গেছে। মা বাবাকে শুধুমাত্র খানা ফিনা দিলেও হয় না, যেমন তেমন খানা তারা খাইতেও পারে না। বড় হয়ে গেলে রুচির পরিবর্তন হয়ে যায়, মেজাজ কিটকিটা হয়ে যায়, আপনি একটা বললে আরেকটার মধ্যে রাগ উঠে যায়। এখন আজকে ডাক্তারের জন্য একটার জন্য নিলে কালকে আরেকটা। এখন আপনার সংসারের ঝামেলা, সাথে মা বাবার সংসারের ঝামেলা। এখন মা বাবাকে দেখার জন্য মেহমান আসতেছে, স্ত্রী আসতেছে, জামাই আসতেছে, নাতির আসতেছে, আপনার উপর এখন বিরাট একটা চাপ। স্বভাবতই অবস্থায় ছেলেমেয়েরা মা বাবাকে লালন করতে গিয়ে, পালন করতে গিয়ে, খেদমত করতে গিয়ে, তাদের সেবা শুশ্রূষা করতে গিয়ে স্বাভাবিকভাবে একটু সে বিরক্ত হয়ে বলতে পারে কি আমার ঝামেলা সইব, আমার সংসারে ঝামেলা সইব, নাকি বুড়া মা বাবার ঝামেলা সইব। আল্লাহ পাক ওই জোয়ান বয়সের কথা এখানে বলেন নাই, আল্লাহ পাক বলছেন বুড়া বয়সের কথা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ছেলে মেয়েরা, যুবক, তুমি যুবক থাকতে, মা বাবা যুবক থাকতে তেমন বেশি খেদমতের দরকার হয় না। বেশি খেদমতের দরকার হয় বুড়া বয়সে। বুড়া বয়সে যদি একজন থাকে অথবা দুইজনকে যদি পাও, যখন তারা তোমার উপর মাথার বোঝা হয়ে যায়, সংসারে বোঝা হয়ে যায়, বোঝা মনে করিও না। তারা কিছু বললে তুমি টেনশন করিও না, রাগ দেখাইও না। তুমি যদি তাদেরকে কিছু মন্দ বলো, এরপরে তোমার থেকে প্রতিশোধ নেওয়ার কোনো ক্ষমতা তাদের নাই। তুমি যদি বকাশকা দাও, চোখ রাঙিয়ে কথা বলো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না ছাড়া কোনো উপায় নাই। এমন অবস্থায়ও যদি মা বাবা দুজনকে অথবা একজনকে যদি পাও, এমন কোনো কথা বলবে না, এমন কোনো কাজ করবে না যাতে মা বাবা মন থেকে কষ্ট পেয়ে উফ শব্দ বের হয়ে যায়। আল্লাহু আকবার। এমন অবস্থায়ও মন থেকে কষ্ট পেয়ে উফ শব্দ বের হয়ে যায়, এমন কোনো কাজ করবে না। অথবা তুমি উফ বলবে না, তার মানে তুমি তাদের পিছনে খাটতে খাটতে তোমার সব টাকা পয়সা শেষ, তোমার সময় শেষ। এমন অবস্থায়ও মা বাবার খেদমত করতে করতে গিয়ে তুমি বিরক্ত হয়ে কখনো উফ বলিও না। কারণ তুমি যা করতেছো, তোমার মা বাবা তোমার জন্য যা করেছে তার 1000 ভাগের 1 ভাগও তুমি তোমার মা বাবার জন্য করতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, কাবা শরীফের সামনে ইয়ামান থেকে একজন লোক তার মাকে নিয়ে হজ করতে আসছেন। মা তার কাঁধের উপরে, ইয়ামানের ওই লোক মাকে কাঁধের উপর নিয়ে কাবা শরীফের তাওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তোমার মাকে তুমি হাঁটাও না, তোমার মায়ের তো হাঁটতে পারবে, শক্তি আছে, হাঁটাও না তুমি। তিনি জবাব দিলেন, আমার মা আমাকে বহন করেছিল, আজকে আমি আল্লাহর ঘরকে সামনে নিয়ে, আমি আল্লাহর ঘরকে সাক্ষী বানিয়ে আমি নিজে ঘোড়া হইয়া আমার মাকে আমি কাঁধে চড়ে তোয়াফ করতেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে ওমর, আমার মা আমার থেকে যে হক পাবেন, আমার মাকে আমি কাবা শরীফ তাওয়াফ করে দিয়েছি কাঁধের উপর নিয়ে, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই কখনো না। তুমি কি মনে করেছো তোমার মা তোমাকে প্রসব করার জন্য যে বড় বড় নিঃশ্বাস ফেলেছিল, একটা নিঃশ্বাসের বদলাও তুমি দিতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সকলের মারা আমাদের জন্য সেভাবে কষ্ট করেছেন, বাবারা সেভাবে কষ্ট করেছেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার খেদমত কিভাবে করতে পারি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপে বলে দিয়েছেন, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তুমি ইচ্ছে করলে মা বাবাকে খুশি করে তুমি জান্নাত কামাই করতে পারো, আর তুমি যদি ইচ্ছে করো মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি জাহান্নাম কামাই করতে পারো। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কত সংক্ষিপ্ত। তুমি এমন কাজ করো যাতে তোমার মা বাবা খুশি হয়ে দোয়া করে তোমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে।
আর যদি মা বাবাকে এমন ভাবে তুমি ব্যবহার করো, ভিতর থেকে যদি বড় নিঃশ্বাস বের হয়ে যায়, বদদুয়া বের হয়ে যায়, জান্নাতে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। কত সংক্ষেপ। সম্মানিত ভাইয়েরা, পরিবার, ছেলে মেয়ে আছে, আমরা এক পক্ষে শুধু ওয়াজ করি মা বাবার জন্য, এখন মা বাবার পক্ষ থেকে ছেলে মেয়েদের কেউ দিতে হবে। যদি আমরা মা বাবারা যদি ছেলেদের থেকে খেদমত পেতে চাই, হেসান পেতে চাই, বুড়া বয়সে তাদের পক্ষ থেকে যদি সদাচরণ যদি আমরা আশা করি, শুধুমাত্র সন্তান সন্ততির জন্ম দিলে হবে না। এই সন্তান সন্ততিকে ইসলামী শিক্ষা দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ মতো তাদেরকে যদি আমরা গঠন করতে পারি, তাহলে বুড়া বয়সে এই ছেলে মেয়েগুলো বেয়াদবি করবে না। এই ছেলে মেয়েগুলো মাকে মা ডাকবে, বাবাকে বাবা বলে সম্মান করবে। মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে দিয়ে ফেলে আসবে না। ঠিক কিনা বলেন? ছেলে সন্তানদের প্রতি ইসলামী নির্দেশনা মতো যত্ন নিতে হবে, সেভাবে গঠন করতে হবে। সেভাবে গঠন করার জন্য প্রথম যেটা ধাপ, ভালো ছেলে মেয়ে পাওয়ার জন্য যেটা প্রথম ধাপ, সেটা হচ্ছে ছেলে সন্তান আসে মায়ের পেট থেকে। বিয়ে করার সময় ছেলে মেয়েদের জন্য একটা মা বাছাই করার সময় সিদ্ধান্ত নিতে হবে একজন ভালো মা তাদের জন্য বাছাই করে ঘরে আনতে হবে। কারণ মাদার গাছ রোপণ করে আঙ্গুরের আশা করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা জিনিসকে দেখে বিয়ে করা যায়। বিয়ের সময় চারটা জিনিসকে দেখা হয়। লিমালিহা, মাল আছে কিনা দেখা যায়। লিজামালিহা, সুন্দর দেখে। ওয়ালিহাসাবিহা, তার বংশ বুনিয়াদ কেমন সেটা দেখে। ওয়ালিদিনিহা, তার চরিত্র কেমন, দিনদারি কেমন সেটা দেখে। নবীজি বলেন, চারটা যদি তুমি পাও, এটা তোমার জন্য সোনায় সোহাগা, এটাকে বাছাই করো। যদি চারটা না পাও, মাল এটা বাদ দাও, বাকি তিনটা পেলে নিয়ে আসো। যদি দেখা যায় দুইটাই নেই, সম্পদ নাই, সুন্দর নাই, বংশ ভালো আছে এবং তার দিনদারি আছে, এটাকে বাছাই করে বিয়ে করো। আর যদি দেখা যায় বংশ বুনিয়াদ নাই, আমাদের এখন বংশ বুনিয়াদ হয়ে গেছে টাকা পয়সার উপর। যাদের বাড়িতে চকচকে বিল্ডিং আছে, ঘরের মধ্যে আলাদা আনার দরকার নাই, টাইলসের মধ্যে আনা দেখা যায়। যাদের বাড়ি থেকে বেশি করে ফার্নিচার দেবে, টিভি দেবে, ফ্রিজ দেবে, 1000 2000 বৈরাত খাওয়াবে, 10-20 জন 500 জন মানুষ নিয়ে যাদের বাড়িতে খাওয়া যাবে, শুয়ার বিয়ার ভালো হবে, এখন তারা জাত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওয়ালিদিনিহা, নবীজি পরামর্শ দেন, প্রথম তিনটা যদি তুমি না পাও, যদি এমন একটা মেয়ে পাও যে মেয়েটা সুন্দর নাই, যে মেয়েটার বংশও নাই, যে মেয়েটার মালও নাই, কিন্তু তার দিনদারি আছে, তার দিনদারি আছে, পরহেজগারি আছে, আল্লাহর ভয় আছে, এমন একটা যদি মেয়ে পাও, ফাজফা রাতির দিন, ওই দিনদার মহিলাটাকে তুমি বিয়ে করে তুমি জিতে যাও। দিনদার মহিলাটাকে তুমি যদি বিয়ে করো, তুমি জিতে যাবে, তুমি জিতে যাবে। তারে বাতিয়া দাগ, যদি তুমি তাই না করে দিনদারিটাকে যদি তুমি প্রাধান্য না দিয়ে শুধু সুন্দর দেখে, বড় মানুষের মেয়ে দেখে যদি তুমি বিয়ে করো, তার দিনদারির খোঁজখবর না রাখো, তাহলে তোমার কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে। সেই মহিলার থেকে তুমি শান্তি পাবে দূরের কথা,
সেই মহিলা দিয়ে তোমার ঘরটা জাহান্নামের ঘর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এলাকা সাইর করার জন্য, এলাকার পরিবেশ দেখার জন্য তিনি বের হলেন। মাঝে মধ্যে রাতে তিনি বের হতেন ছদ্মবেশে। দেশে কি অবস্থা চলতেছে তিনি দেখলেন। সাহারের টাইমে, ফজরের আগে আগে অন্ধকার রাতে একটা বাড়ির মধ্যে মা এবং মেয়ের আওয়াজ শুনতেছেন। মা মেয়েকে বলতেছে, আম্মু উঠো, দুধ দোহন করে নাও, যা দুধ পাইবা তার সাথে কিছু পানি মিক্স দিয়ে বাড়িয়ে ফেলবা, এটা বিক্রি করে আমরা বাড়তি লাভ করতে পারবো। দুধের পরে কিছু পানি মেয়ে দাও। মেয়ে বললেন, আম্মু, আল্লাহ নবী বলেছেন, মন গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করে তারা আমার উম্মত নয়। এটা কেন করবো আমরা? সামান্য পানি দিলে অল্প লাভ বেশি হবে। আর এই কথা যদি হযরত ওমর শুনে, আমাদের মা মেয়ের চামড়া রাখবে না। এজন্যই তো এটা ওমর হুকুমত দেয়। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা সবগুলো শুনতেছেন। আচ্ছা, মা ওমর বা নাই দেখলো, ওমর রাদিয়াল্লাহু আনহুকে যিনি পাহারা দেন, আমাদের মহান পাহারাদার মুরাকিবে আযম, আল্লাহ পাকের চোখের ক্যামেরা তো মা ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ পাকও দেখছেন। কালকে আমাদের ময়দানে মা এবং মেয়ে দুজন আমরা ধোঁকাবাজ হিসেবে, আমরা ভেজাল কারণী হিসেবে আল্লাহ পাকের সামনে চেহারা কেমনে দেখাবো? মা মেয়ের অন্তরে যে আল্লাহর প্রতি ভয় আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা টের পেয়েছেন। তারপর দিন বাড়িতে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে ডাকলেন, আমাদের একটা ছেলে আছে আসেম, বউ আনার সময় হয়েছে, বিয়ালি গই, আমার ছেলের জন্য একটা বউ আনতে হবে। আমি একটা মেয়ে দেখেছি, চোখে দেখি নাই, তার কলব দেখেছি, তার কলবের অবস্থা আমি বুঝেছি। ওই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে। নবীজি যে বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার মেয়ে বাছাই করো, তুমি জিতবা। আমি ওই মহিলাটার ভিতরে দিনদারিয়ত দেখেছি, পরহেজগারিতে দেখেছি, আল্লাহর ভয় দেখেছি। ওটাকে বউ বানাতে চাই, তুমি কি বলো? তো ছেলের তো মতামত লাগবে। ছেলেকে ডাকছেন, আদর করে সোহাগ করে বললেন, আব্বু, আমাদের একটা তো বউ আনতে হবে, তোমার কোনো কোথাও দেখাশোনা আছে কিনা? থাকলে বলো। আস্তে 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 বোঝাইতে হয়। আব্বা, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনারা যেটা চয়েস করেন সেটা। আলহামদুলিল্লাহ বলেন। গতকাল আমি একটা মেয়ের সন্ধান পেয়েছি, এরকম বেশি ডর মানুষের মাইয়া ফোয়া, ঘরের ভিতর তো আল্লাহ দেখা যায়, তার মানে ঘরের সালও নাই। আল্লাহু আকবার বলেন। ঘরের সালও নাই, খেজুর পাতার ছাউনি। খলিফাতুল মুসলিমিন বলছেন, ওটাকে আমাদের বাসার বউ বানালে কি হয়? ছেলে বললেন, আব্বু, যদি আপনি চয়েস করেন আমার কোনো কথা নাই। মা বললেন, ঠিক আছে, আপনি যদি চয়েস করেন, একজন দিনদার মেয়ে যদি আমাদের বাসায় আনি, নবীজির পরামর্শ মতে আমাদের ঘরে জিতবো ইনশাআল্লাহ। হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেছে। এবার মা মেয়েকে খবর দিয়ে বললেন, আপনাদের এই মেয়েটা আমাদের ঘরের বউ বানাতে চায়। শুধুমাত্র তিনি সৌদি আরবের প্রেসিডেন্ট ছিলেন না, খলিফা ছিলেন না, সারা আরব বিশ্ব, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের জন্য বউ আনতেছেন, খেজুর পাতার ছাউনির একটা মেয়ে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। ফল রেজাল্ট কি বের হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরেকজন ওমর ইতিহাসে প্রসিদ্ধ, যাকে 5 নম্বর খলিফা বলা হয়, ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদুত তাবিঈন। সেই ওমর ইবনে আব্দুল আজিজ বের হয়েছেন এই মহিলার বংশ থেকে, নাতির ঘরের পুত্র।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ছেলে মেয়েদের জন্য বউ আনতে সেই সিদ্ধান্ত নেবেন, নিজে বিয়ে করতে সেই সিদ্ধান্ত নেবেন, ওই ধরনের মহিলার পেট থেকে চরতের শাহ হুজুর বের হবে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বের হবে। সেই ধরনের মহিলা থেকেই গারাঙ্গিয়ার বড় হুজুর, ছোট হুজুর বের হবে। সেই ধরনের মহিলা থেকেই বাইতুল শরীফের আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি বের হবে, শাহ মাওলানা কুতুবউদ্দিন। আর যদি আমরা দিনদার পরহেজগার মহিলা বাছাই না করে শুধু টাকা সুন্দর এগুলো চাইয়ে যদি আমরা বিয়ে করি, আর সেই মহিলাগুলো যদি নাচ গান 24টা ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে, এই পরিবেশের একটা মহিলাকে যদি আমরা ঘরে আনি, যার ভিতরে কোরআন তেলাওয়াত নাই, যার ভিতরে দিনদারি নাই, যার ভিতরে পর্দা নাই, যার ভিতরে পরহেজগারি নাই, সেই ঘর থেকে ডাকাত বের হয়, সেই রকম ঘর থেকে বেয়াদব বের হয়, সেই রকম ঘর থেকে তাফসীরুল কোরআন মাহফিলে হামলাকারী বের হয়, সেই ধরনের পরিবার থেকে ইসলাম রাষ্ট্রে যাওয়ার পথে বাধা সৃষ্টিকারী বেয়াদব বের হয়। ইসলামী পরিবেশের মেয়েদের পরিবার থেকে, পেট থেকে আল্লাহর ওলি বের হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ছেলে মেয়েদেরকে ছোট থাকতে থেকেই ইসলামী শিক্ষা দিতে হবে, বিয়েটাও ইসলামী পরিবেশে করতে হবে। বিয়ের মধ্যে বয়রাত, জুলুম, বিয়ের মধ্যে গান বাজনা, অশ্লীলতা, বিয়ে সুন্নাত। কি বলেন? বিয়ে কি সুন্নাত? তো যেটা সুন্নাত সেটা সহজ হবে, যেটা সুন্নাত সেটা ইবাদত হবে। আর আমরা সেই সুন্নতওয়ালা বিয়েটাকে আমরা গান বাজনা, মেহেদি অনুষ্ঠান এবং জুলুম করে মেয়ের বাড়ি থেকে বয়রাত খেয়ে, ফার্নিচার নিয়ে, যৌতুক নিয়ে সেটাকে আমরা করে ফেলেছি ইবাদতের জায়গায় একটা জুলুমের অনুষ্ঠান, এবং গান বাজনা দিয়ে সেটাকে আমরা করে ফেলেছি একটা অশ্লীলতা, একটা গুনাহের অনুষ্ঠান। সুন্নতের পরিবেশ আমরা রাখি নাই, সেই কারণে আমাদের পেট থেকে মা বাবাকে সম্মান করার মতো ছেলে মেয়ে আমরা পাচ্ছি না। বিয়েটাকে সুন্নত মতো করতে হবে। ছেলে মেয়েদেরকে ইসলামী পরিবেশে বড় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ছেলে মেয়েকে যখন 7 বছর হয়, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। ছেলে মেয়ে যখন 7 বছরে পরিপূর্ণ হয় তখন তাকে নামাজের শিক্ষা দাও। কি দাও? নামাজের শিক্ষা দাও। যখন 10 বছর হয়, নামাজ পড়তে না চাইলে চাপ দাও, প্রয়োজনে হালকা প্রহার করো, তার মানে ছাপ দিয়ে তাকে নামাজে বাধ্য করো। 7 থেকে 10 এই 3টা বছর আদর করে করে, সোহাগ করে করে, খেলাধুলা করে করে তাকে নামাজ পরিপূর্ণ যাতে শিক্ষা নিতে পারে, পরিপূর্ণ নামাজ পড়তে পারে, সেভাবে তাকে গড়ে তুলতে হবে। এটা মা বাবার উপর ফরজ। তো নামাজ পড়ার জন্য কি লাগে? নামাজ পড়ার জন্য কোরআন শরীফ শুদ্ধ লাগে, তাহলে কোরআন শরীফটি শিখাইতে হবে। ওযু গোসলের মশলা লাগে, পাক পবিত্রতার মশলা শিখাইতে হবে। ওযু কেমনে করতে হয়, পানি না পাইলে তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম কিভাবে করতে হয়, গোসল ফরজ হলে পাক পবিত্র হতে হবে, সেগুলো কেমনে করতে হয়, এই সবগুলো মশলা, নামাজ কেমনে ভাঙে কেমনে ভাঙে না, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, এইগুলো 7 থেকে 10 বছরের ভিতরে শিখাইয়া ফেলতে হবে। এটা প্রত্যেক মা বাবার উপরে কি ফরজ। যখন বালেগ হয়ে যাবে তখন আর ছাড় দেওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নবী, আপনি আপনার পরিবারকে নামাজের অর্ডার দেন এবং এটার উপর আপনি অটল থাকুন। নবীজির পরিবার তো নামাজ পড়তো, নবীজির পরিবারকে নামাজের অর্ডার দিয়ে, এটা আমাদের পরিবারকে নামাজের অর্ডার দেওয়ার জন্য
আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমাদের সবার উপর ফরজ নিজে নামাজ পড়া এবং সাথে সাথে নিজের ছেলে মেয়ে ঘরে যা আছে তাদেরকে নামাজের পরিবেশ করা, নামাজের টাইমে টাইমে এই নামাজ পড়ে নাও, নামাজের টাইম হয়ে গেছে, ছেলেরা জামাতে চলে যাও, মেয়েরা ঘরে নামাজ পড়ে ফেলো, এই কথাগুলো বলা পরিবারের কর্তার উপর, মায়ের উপর ফরজ দায়িত্ব। এখন আমরা নিজেরাই তো নামাজ পড়ে না, ছেলে মেয়েদেরকে কি বলবো? ঠিক কিনা বলেন? নিজের মায়েরা বাবারা সকাল 7টার আগে ঘুম থেকে উঠে না, ছেলে মেয়েদেরকে কি বলবো? কিছু মুরব্বী আছে এরকম 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে গে, ফজরের নামাজ মসজিদে চলে গেছেন, ঘরে ছেলে আছে তাকে ডাকেন নাই, মেয়ে আছে তাকে ডাকে না, বলো যে ডাকবো কেমনে হুজুর? ইমাম সাহেব হুজুর কেমনে ডাকবো? আমার ছেলে দোকান থেকে আসছে রাতের 2টায়, ঘুম ফুরাই না, সেজন্য তাকে ডাকি না। প্রিয় হাজরিন, আমি যদি তাকে প্রশ্ন করি, ইমাম সাহেব যদি প্রশ্ন করে আপনার ছেলে 2টায় বাজে ঘুমাইছেন, যদি রাতের 4টা বাজে ফজরের আজানের এই টাইমে যদি আপনার ঘরে আগুন ধরে, ডাকবেন কিনা আপনার ছেলেকে? কথা বলেন না ভাই? ঘরের মধ্যে যদি আগুন লাগে ফজর আজানের ওই টাইমে, এখন বাবা ডাকতে পারতেছে না কেন? তার ঘুম ফুরাই নাই, সেজন্য ডাকতে পারে না। যদি ঘরে আগুন লাগে ডাকবে কিনা? শুধু ডাকবে না, যদি না ওঠে টেনে হাসলে বের করে ফেলবে। কেন? ছেলে পড়ে যাবে, মেয়ে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ভাইয়া বাবারা মায়েরা, তোমার ছেলে মেয়েদেরকে দুনিয়ার আগুনে পুড়ে যাবে, সেই জন্য টেনে হেসলে বের করে ফেলো ঘর থেকে। যদি তোমার ছেলে এবং মেয়ে প্রতিদিন নামাজ না পড়ে, নামাজ কাজা করতে করতে জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আগুনে পুড়বে, এটা তোমার মনে কেমনে ধরে? এটা কেন খেয়াল করো না? এই জন্য নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ছেলে মেয়ে পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই ধরনের পরিবেশ যদি আমরা ঘরের মধ্যে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘর ইসলামী পরিবার হবে। সেই ইসলামী পরিবারের ভিতরে আল্লাহর রহমত আসে, সেই ইসলামী পরিবারের ভিতরে বাবার সাথে, মায়ের সাথে, ছেলে মেয়েদের সাথে একটা সুসম্পর্ক থাকে। ঠিক কিনা বলে? মা বাবা যদি আদর্শের উপর ছেলে মেয়েদেরকে বড় করে, সেই ছেলে মেয়েরা মা বাবাকে আদর্শ মা বাবা হিসেবে সম্মান করে। এখন আমাদের স্বামী স্ত্রীদের কথা তো আমি সময় তো চলে যাচ্ছে, ঘরের মধ্যে স্বামী আছি, স্ত্রী আছি। স্বামী হচ্ছে পরিবারের কর্তা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পরিবার চালাবে স্বামী, স্ত্রী পরিচালিত হবেন। দুনিয়ার মধ্যে সিস্টেম এটা, সবাই যদি নেতাগিরি করে তো কর্মী থাকবে কে? কার কথা কে শুনবে? ঠিক কিনা বলেন? সুন্দর পরিবার চলার জন্য, শান্তিপূর্ণ পরিবার চলার জন্য আল্লাহ পাক স্বামীকে বলেছেন তুমি পরিচালক, আর স্ত্রীকে বলেছেন তুমি স্বামীর কথা মতো চলো। এটা কোরআন শরীফের ভাষা। সাথে আমি একজন অমুসলিম, আমাদের দেশে যাকে খুব সম্মান করা হয়, নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা কথা, সে যে হোক, তার একটা শ্লোক খুব সুন্দর লাগছে আমার। নারী সেতা মাধবীলতা আশ্রিতা তাহারি। তার মানে সংসারের মধ্যে পুরুষ হচ্ছেন একটা গাছ, বট গাছ, আর নারী হচ্ছেন একটা লতা। বট গাছের গা বেড়াই বেড়াই থাকবে, লতার কাজ হচ্ছে গাছ বেড়াই বেড়াই থাকা। ওই গাছ যেদিকে যাবে লতা সেদিকে যাবে। ওই গাছের সাথে যদি পেঁচিয়ে পেঁচিয়ে থাকে লতাটা, তাহলে সেই লতা
অনেকটা নিরাপদ থাকবে, বাতাসে ছেড়ে যাবে না, পাখি সহজে ঠুকরাইয়ে নিয়ে যেতে পারবে না। পরিবারের মধ্যে পুরুষ স্বামী তিনি একজন বটগাছ। মহাবুনরা আপনারা মাফ করবেন, আপনারা যদি বলেন আমাকে লতা কেন বানাইলা, এটা কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। শারীরিক গঠনে আল্লাহ পাক একজনের উপর আরেকজনকে একটু শ্রেষ্ঠ বানিয়েছেন। পুরুষ মানুষ 100 কেজির একটা বস্তা নিয়ে 10 তলায় উঠে, সেই দায়িত্বটা আল্লাহ পাক পুরুষকে দিয়েছেন। মা, যদি আপনাকে বলা হয় পুরুষের মতো যদি আপনি হতে চান, আপনি তো পারবেন না, কারণ 100 কেজির একটা বস্তা আপনার মাথায় তুলে দিলে আপনি 10 তলা উঠতে পারবেন না, আপনি শারীরিকভাবে তার জন্য যোগ্য নন। জিহাদের ময়দানে পুরুষ মানুষটা তলোয়ার নিয়ে এগিয়ে যাবে। আপনি জিহাদে যাবেন, সে যদি আহত হয় আপনি তাকে মেডিসিন দেবেন, ব্যান্ডেজ করে দেবেন, সেবা করবেন, শুশ্রূষা করবেন। আপনি তাকে সেবা দিয়ে আপনি নার্সের ডাক্তারের ভূমিকা পালন করবেন। আপনাকে অস্বীকার করা হচ্ছে না। সম্মানিত হাজিরিন, যেই পরিবারে ওই লতার মতো লতাটা যদি বলে আমি গাছের ধার ধারি না, আমার মতো আমি চলবো, তাহলে সম্ভাবনা আছে ওই লতা ছিটকে পড়তে পারে। জোরে যখন একটা বাতাস আসবে, যেই লতা গাছের সাথে লাগানো নাই, পেছানো নাই, আলাদাভাবে চলতে চায়, ওই লতাটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই লতাটাকে সহজে একটা কাক এসে একটু করবে নিয়ে যেতে পারবে। যদি গাছের সাথে লাগানো থাকে, পেছানো থাকে, খুব সহজে ওই লতাটাকে ছিঁড়ে ফেলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পরিবারে পুরুষটা বটগাছের মতো দাঁড়িয়ে ওই মহিলাটাকে, স্ত্রীটাকে, ছেলে মেয়েদেরকে তিনি ছায়া দান করবেন। তার ছায়ার মধ্যে তাদেরকে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে তিনি রাখবেন। ঝড় থেকে, তুফান থেকে, কাক থেকে, বাহিরের আক্রমণ থেকে তিনি হেফাজত করবেন, রক্ষা করবেন। সেটা স্বামীর দায়িত্ব। আর সেই স্বামীকে মেনে চলা হচ্ছে স্ত্রীর দায়িত্ব। একজন পরিচালনা করবেন, আরেকজন পরিচালিত হবেন। যেই মহিলার ভিতরে এই গুণটা আছে, স্বামীর উপর মুখে মুখে কথা বলে না, স্বামীর সাথে বেয়াদবি করে না, ওনার কথা মতে উনি যদি আবার অন্যায় না বলেন, উনি অন্যায় বললে সেটা শোনা তিনি বাধ্য নন। তিনি যদি ন্যায়ের ভিত্তিতে যদি কথা বলেন, যদি যেই মহিলা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল মারআতু ইন সাল্লাত খামসাহা, কোন একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আতাআত বালাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর সুন্দর কথাগুলো, ইসলাম ভিত্তিক কথাগুলোর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফারাজাহা, নিজের সতীত্বকে রক্ষা করে, ফালতাদখুল ইন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলাটা জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবে। সম্মানিত হাজিরিন, ইসলাম যে সুন্দর নির্দেশনা দিয়েছে সুন্দর পরিবার গঠন করার জন্য, মা বাবার সম্মান মা বাবাকে দিয়ে, স্ত্রীর সম্মান স্ত্রীকে দিয়ে, স্বামীর সম্মান স্বামীকে দিয়ে, ছেলেদের হক ছেলেদেরকে দিয়ে, ইসলামের নির্দেশনা মতো যদি পরিবার গঠন করা হয়, সেই পরিবারে অশান্তি থাকবে না। সেই পরিবারের মা বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়ে ঈদের দিন কেঁদে কেঁদে ভিডিও বানাতে হবে না। আপনারা খবর নিয়ে দেখেন, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, ওই ছেলে মেয়েদের মা বাবা বৃদ্ধাশ্রমে যে ছেলে মেয়েদেরকে বড় বড় অফিসার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, অফিসার বানিয়েছে, সেই অফিসারের ঘরে এখন তাদের বউয়েরা মা বাবাকে জায়গা দেয় না। সেই জন্য তারা থাকে বড় বড় ফ্ল্যাটে, আর
মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কোন একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছে এমন কোন ছেলের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। যা আছে করে তা দিয়ে মা বাবাকে সম্মান করে তারা পরিবারের মধ্যে রাখে, ঠিক কিনা বলেন? সময় যেহেতু আমার শেষ হয়ে গেছে, পরিবারকে আমাদের ইসলামী আদর্শের ভিত্তিতে গঠন করতে হবে। পরিবার থেকে কোরআন বিরোধী সব ধরনের কার্যকলাপ এখান থেকে আমাদেরকে বাঁচাইতে হবে। বিশেষ করে আজিজনগরে এক সময় দুটো সিনেমা ছিল, সারা এলাকা থেকে এখানে এসে সিনেমা দেখতো। এখন এগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু বিজ্ঞান আমাদের পকেটে পকেটে সিনেমা হল তুলে দিয়েছে, ঠিক না বলেন? প্রত্যেকটা পকেটে এখন সিনেমা হল। মা এবং বাবাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে ছেলে মেয়েদেরকে তো মোবাইল কিনে দিয়েছেন অথবা তারা নিয়েছে, একটু খোঁজ খবর রাখেন। ছেলে মেয়েদেরকে বলেন, মোবাইলে গান শুনিও না, নাচ গান দেখিও না, সিনেমা দেখিও না, ভিডিও এগুলো দেখিও না। কোরআন শরীফের তেলাওয়াত শোনো, মুহাদ্দিস হুজুরের বাসপিঞ্জরের ওয়াজ শোনো, সাদিক রহমান আজহারী হুজুরের ওয়াজ শোনো, নাতে রাসূল শোনো। এই মোবাইল তোমাকে জান্নাতে নেবে। আর এই মোবাইলটাকে যদি সিনেমার মতো ব্যবহার করে রাত দিন যদি এখানে স্টার জলসার ওই ভারতীয় সিরিয়ালগুলো দেখা হয়, সেই পরিবারগুলো ধ্বংস হয়ে যেতে বাধ্য, ছেলে মেয়েও ধ্বংস, পরিবার পরিজনের ভিতরে শান্তি নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।